নারী সংস্কার দিয়ে নারীদের দাম বাড়াইতেছে না, নারীরা বসতেছে না। আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। যাদের দিকে তাকায়া বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে, নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে? নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই। নারী তো টিস্যু, সারা দুনিয়ার টিস্যু। আমি প্রমাণ দিব, টিস্যু কি কি শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে, মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে, স্ত্রী হইলে হায় 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 হায়, স্বামীর সাক্ষী তার পক্ষে, স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে। যে স্ত্রী স্বামীকে ভালো বলবে, আল্লাহ বলে আমিও লেখা দিলাম এটা বালা। এর চেয়ে বড় সম্মান কোথেকে দিবে? আমাদেরকে বোঝায়। আর যারা এটা করতেছে ওরা এটা ভাইবেই করতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো সিল মারা হয়ে গেছি, আমরা তো ডুবেই গেছি, বাকি ঘরের টিরে ডুবাইয়া ছাড়বো, এর আগে আমরা ক্ষান্ত হব না। এটাই, নাহলে কেন হবে এই সমাজে? নারীর ইজ্জত ইউরোপে, আমেরিকা, কানাডা, আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে নেয়। ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নেয়। চ্যালেঞ্জ আমার সাথে, ওদের সাথে। স্বামীর নারীর ইজ্জত ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে না, পারবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, বোরকা পড়ায়া নিয়ে আসতে পারবো এখানে। ও নিজে বলবে, আমার জীবনের কাহিনী মনে আছে, লম্বা না হয়ে যায়, আমার আবার যাইতেও হবে। আমি ফ্রান্সে এক মেয়েকে, মহিলাকে চিনি। ও মুসলমান হয়েছে স্বামী মুসলমানে হওয়ার 10 বছর পরে। ওর নাম হলো বেলাল, থাকে প্যারিসে। আমি ফ্রান্সে 2 বার গেছি, এন্টার ইউরোপ তো গেছি। ফ্রান্সে আমি 2 বার গেছি। ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার, ভালো পরিচয়। 10 বছর পর স্ত্রী মুসলমান হয়েছে। তো একদিন আমাকে বলতেছিল, মুফতি সাহেব, আমি তখন ফ্রান্সে ছিলাম, তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি। আমি কেন? আমার স্ত্রী আইসা আমারে তোলাই করার মতো তোলাই করছে। আমি মানি, তুই বাইঙ্গা বল। আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়া, তো আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল তুই কই নিয়ে গেলি আমাকে? যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে যা দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়া চাটতেছে। ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি এখানে, যারা থুতু দিয়ে আসছে, ওরা সুখ পায় নাই। এটার নাম সুখ? 3W কোনো গ্যারান্টি নাই, এটার নাম হলো সুখ। হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। জানেন এই প্রবাদ বাক্য? 3W কোনো গ্যারান্টি নেই। কয়টা? একটা দেশ আছে 3W কোনো গ্যারান্টি নেই। কি নেই? ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, সবার বকুল তোলে ছাতা। আর বিকালে চাকরি করে আসছে, সকালে যায় দেয় চাকরি নাই, ওয়ার্ক ডব্লিউ। আর আরেকটা আছে, আরেকটা ডব্লিউ আছে, আরেকটা ডব্লিউ আছে। কি? আরে বোঝেন, এটারও কোনো গ্যারান্টি নাই। সকালে থুয়ে আইছে, বিকালে দেখে নাই। এটার নাম ইজ্জত? হ্যাঁ, আমরা তো একটা লই জান দিয়া দিলাম, ঠিক না? হ্যাঁ, এত ইজ্জত দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না, ঠিক না? কিন্তু মন তো চায়, শরীর বুড়া হইলে কি, মন তো বুড়া হয় না, ঠিক না? আমরা তো এত ইজ্জত দিলাম, ঠিক না? এই ইজ্জত দুনিয়াতে কে দিছে? মেয়েদেরকে ইসলাম দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন।
আমরা শিখি না এদিকে, না জানি কোত্থেকে শুরু হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি। এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, তো পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি। আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখি, চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে। যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবল এত খেলে না। আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে, হ্যাঁ দুনিয়া তো খেলতেছে। এমনকি আমাদের ভিতরের লোকেরাও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। তো সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি, বিদায় আমাগরে লয়ে ওরাও খেলতেছে। বাইঙ্গা বলে দিব, আবার গাড়ি লইয়া যাইতে হইব, আটকায়া যদি দেয় বন্দর তো ভয়ও তো লাগে, ঠিক না? ভয়ও লাগে, এই জন্য বলতেছি না, নাহলে বাইঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হবে। যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম হয়। ও তো বোঝে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। আমাদের মেন পরিচয় আল্লাহর কাছে, যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া ভালোবাসার শেষ সীমা করে দিছেন, সীমা অতিক্রম করে দিছেন, ভালোবাসার শেষ সীমা অতিক্রম করে দিছেন। আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদ। যদি মউতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, যদি আখেরাতকে বিশ্বাস করেন, যদি কোরআনকে বিশ্বাস করেন, যদি হাদিসকে বিশ্বাস করেন, আর বিশ্বাস করবেন না কেন এটারও যুক্তি দিতেছি, দেখেন যুক্তিটা লাগে কিনা মনে। বিশ্বাস করবেন না কেন? আপনাকে 24 ঘন্টা সার্ভিস কে দিতেছে? বিনা পয়সায় আপনাকে 24 ঘন্টা সেবা কে দিতেছে? কাটটা 24 ঘন্টা আপনি ভোগ করেন, কাটটা ভোগ করেন। বিশ্বাস করেন যে আল্লাহটা ভোগ করেন? না মনে হয় সবাই করে না, ঠিক না? করেন?
হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? এই বাড়ি আর ঘর, লেংটি থাকতো না, লেংটি, লেংটি চিনেন? পরনে লেংটি পর্যন্ত থাকতো না। যদি আল্লাহ অক্সিজেনকে পানির দামে পয়সা নিতেন, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি 16,500 টাকা দিতে হইতো পার ডে বিল। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি, 30 টাকা দিয়া পার লিটার, গুণ দেন 30 দিয়া, দেখেন কত হয়। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কত? বাড়ি বানাইতেন না অক্সিজেন কিনতেন? কাপড় কিনতেন না অক্সিজেন কিনতেন? বললাম না, আমার কথায়, কাঁচা কথায় রাগ হয় না, যদিও কথাটা শালীনতার না, তারপর বোঝানোর জন্য বলতেছি। লেংটিও আমাদের পরনে থাকতো না যদি অক্সিজেনের, পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো। আপনি আবার বাপ দেখাইতেন আমি বড় লোক, আমার অট্টালিকা, আমি গাড়ি হাঁকাই, আমার বাড়ি টাইলসের, আমার বাথরুমে 10 লাখ খরচ, আমার বাথরুমে 10 লাখ খরচ, কোনোদিন সম্ভব হইতো না। অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন? ডেলি 16,500 টাকা বিল। যেই ফ্যামিলিতে 5 জন থাকে কত টাকা বিল হয় দেখেন তো? হ্যাঁ, শুধু 80,000, 82,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 20 লক্ষ টাকা মাসে বিল দিতে হতো 5 জনের। দুনিয়া 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 থাকতো, কিয়ামত হয়ে যেত, কিয়ামত। মানুষ মানুষকে ছিলা খাইত। আজকে যখন বিনা পয়সায় সার্ভিস দেওয়ার পরেও ছিলা খায়, তখন তো টাকা আলাকে সবাই ছিলা খাইতো। বাঁচতে হইব, 1.5 টাকা নাইলে মেরা ফেলবো। ঠিক সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ারকে ফেরা খায়, আমরাও এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম শুধু অক্সিজেন কেনার জন্য। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছে আপনাকে। শিক্ষিত মানুষ একটু ভাবেন, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে কত বড় ফ্যাক্টরির দরকার হইতো, আর কত ওয়ার্কারের দরকার হইতো একটা অঙ্গকে যদি চালাইতে হতো প্রযুক্তি দিয়া। 2 চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, এইখানে খালি একটা ক্যামেরা, তারপরও এত বড়। আর আপনার চোখে আছে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দিয়া দেখেন। হ্যাঁ, আপনি যখন দেখেন তো পুরো 26 কোটি ফিট করে দেখেন। এটাতে 13, এটাতে 13, 26 কোটি ক্যামেরা ফিট। এর পিছনে 26 কোটি তার আছে। শুধু তার নাই, এর পিছনে আবার কি বলে, এটার ভিতরে যেরকম মেমোরি কার্ড লাগানো আছে, আবার চোখের পিছনে মেমোরি কার্ডও লাগানো আছে। প্রাইমারিতে পড়ছেন, বুড়া বয়সে দেখা হয়েছে, একজন আরেকজনে দেখা মুস্কি মুস্কি হাসে। কিরে হাসস কেন? প্রাইমারির কথা ভুলে গেছস? হ্যাঁ, এখন তো বড় বুজুর্গ এখানে ওয়াজ করতেছস, ঠিক না? মনে আছে প্রাইমারিতে কেমন বিটলা আসিলি তুই? ওই মেমোরি কার্ডের থেকে বাইর করে ছবি দিয়া দিছে, ঠিক না? পিছনে মেমোরি কার্ডও আছে। 26 কোটি 13 কোটির মেমোরিও আছে। 26 কোটির মেমোরিও পিছনে ফিট আছে। কোথায় ফিট করলো আল্লাহ?
এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের একমাত্র পরিচয় আল্লাহর কাছে যদি কবর বিশ্বাস করেন, মৌত বিশ্বাস করেন, আখেরাত বিশ্বাস করেন, হিসাব বিশ্বাস করেন, কিতাব বিশ্বাস করেন, তাইলে আমাদের আল্লাহর কাছে একমাত্র পরিচয় ইসলাম, একমাত্র পরিচয় উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির পরিচয় যদি দিতে পারি, তাহলে আল্লাহ দাম দেখাইছেন। আমি সর্বশেষ দাম দেখাইতেছি কোরআন দিয়া। সর্বশেষ দাম হইল শুহাদা আলান নাস। আল্লাহ বলে, তুই যদি বন্ধুর উম্মতের পরিচয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারিস, তাহলে কিয়ামতের দিন আমি তোকে আমার রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। কোরআন বলে শুহাদা আলান নাস, রাজ সাক্ষী তোকে কিয়ামতের দিন বানাবো, আমার পাশে দাঁড় করাবো। বলেন, ও হিসাব দিবে? সাক্ষী হিসাব দেয়? দেয় নাকি? সাক্ষী কি আসামি হয়? সাক্ষী তো আবার যদি সরকারি রাজ সাক্ষী হয়, তাহলে ওর ভ্যালু কিরকম? হ্যাঁ, ওর এন্টার সুরক্ষা সরকারের উপরে ধার্য হয়। সুরক্ষা ওকে সর্ব লাইনের সুরক্ষা, এমনকি ওর পানিটা পর্যন্ত চেকিং করে দেওয়া হয়, যে কেউ আবার ভুলে পানি দিয়া, পানির ভিতরে পানি দিয়া আমরা যে রাজ সাক্ষী বানাইলাম, এটা আবার মাটির সাথে মিশায়া না দেয়। কেননা সাক্ষী না থাকলে তো কেসই থাকবো না। ফাঁসি দিবেন কারে? ঠিক না? হ্যাঁ, কি ফাঁসি দিব কারে যদি রাজ সাক্ষী না থাকে? আল্লাহ বলে, তুমি রাজ সাক্ষী আমার। বোঝা গেল আপনার কিস্তি পার। কি কিস্তি? মনে হয় বোঝেন নাই। নৌকা খালি পান না, পারে লেগে গেছে, শুধু সেলুট বাকি আছে। সর্বশেষ আল্লাহ বলবে, সালাম কওলাম মির রব্বির রহিম। আমার সালামের মালাটা পড়ালো, কাম কমপ্লিট। ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা প্রটোকল দিয়া জান্নাতে ঢুকায়া দিবে। আসেন আসেন আসেন। সময় কিন্তু বরফের মতো গলতেছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বন্দরে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বন্দরবাসী সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না। হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে। আপনাদের বন্দর কয়েকটা ঢুকানো যাবে ওর ভিতরে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। বন্দর তো ছোট একটা থানা, বাংলাদেশটাই কত বড়, আর এটার জেলা বিভাগই কত বড় হবে। আর চড়াই পাখি কত বড়, রানলে আর জোর কয় ড্যাগ হবে, ঠিক না? ঠিক, জোল হয়তো তরকারি হিসাবে, ঠিক না? মা বোনরা জোল দেয় কি তরকারি হিসাবে না। 1 কেজি হইলে মাপ ভিন্ন, 2 কেজি হইলে মাপ ভিন্ন, 3 কেজি হইলে মাপ ভিন্ন, ঠিক না? তো চড়াই পাখি কত বড় আর ঝোল কতটি হবে? চড়াই পাখি বড় না? হ্যাঁ, কত 5-7 কেজি হইব তো ওজন, ঠিক না? কতটুক? আধা 6টা হইলেও বেশি, ঠিক না? ওর আবার ঝোল হইব কতটুক? বাংলাদেশি কত বড় আর আপনাকে একটা থানা কত বড় হবে? এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রির ভিতরে আল্লাহ মাটিতে শোয়ায় দিছে।
এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে পরিচয় পত্র হারায় ফেলছে, আবার ইউনিফর্মও হারায় গেছে। না পরিচয় পত্র আছে, না ইউনিফর্ম আছে। শেষ করতেছি, অথচ একজনের জন্য ফেরেশতা নাইমা আসছিল, একজনের জন্য। কয়জন? অনলি সিঙ্গেল পারসন। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, কিতাবে আছে, উঠান। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে ঠিক আছে নিয়া নাও, কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে। বলছে সেটা কি? আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে মাত্র 2 রাকাত? বলছে হ্যাঁ হ্যাঁ 2 রাকাতই চলবো। বলছে ঠিক আছে পড়ালো। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন, তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে? তো বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারের সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল, আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, তুমি চিৎকার দিতে দেরি, আমি 4 আকাশ অতিক্রম করতে দেরি করি নাই। তৃতীয়বার যখন চিৎকার দিছ, তো তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে আগুন ধাউ ধাউ করতেছে। আজকে 60 লক্ষ পশ্চিম তীরে, 30 লক্ষ, 30 লক্ষ। বলেন ফেরেশতা আসে না কেন? আর আমরাও তো আইনা পাঠাইতে পারতেছি না কেন? দুনিয়াতে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। অক্টোবরের 7 তারিখে 1 বছর গেল, নভেম্বরের 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ, ফেব্রুয়ারির 7 তারিখ, মার্চের 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ। এখন কি চলতেছে? মের 2 তারিখ, আর 5 দিন পরে 7 মাস, 1 বছর 7 মাস পুরা হবে। ফেরেশতা কেন আসতেছে না? চোখের পানি তো জমা করলে, জমা করলে বন্যা হয়ে যেত এতদিন। বিবেক দিয়ে চিন্তা করেন, আমরা পরিচয়পত্র হারায় ফেলছি, ইউনিফর্মও হারায় ফেলছি। এই জন্য আসেন, এখনো সুযোগ আছে, যদি তওবা করতে পারি, মনের থেকে তওবা করা। বন্দরের মানুষ তওবা করি মনের থেকে, পরিবেশটাকে অতি তাড়াতাড়ি গুছাই, নাইলে হইতে পারে ঢেউ ওইখানেও লাগছে, এইখানেও লাগতে পারে। আর এটা আল্লাহর অঙ্গীকার আছে, কেননা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুকে রাজি করে সারব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত হইতে দিব না আপনাকে। বিদায় আল্লাহ, আমাদের দিকে তাকাইলে তো দেখা যায় লজ্জিত হবে,
তা আল্লাহ বইলা দিয়েছেন আনা তাবিবুহুম, আমি তোমাদেরকে ওয়াশ করে উঠামো। ওয়াশ তো হাদিসে আছে কিভাবে ওয়াশ করবেন, আল্লাহর রসুল বলে গেছে আল কাতলু আল সালাসিলু, অহেতুক হবে তোমাদের, অহেতুক কারণ ছাড়া হবে। আজকে যে যাকে মারতেছে ওরে যদি জিজ্ঞাসা করেন কেন মারলি, আপনি বলেন বিবেক দিয়ে কি এটা কোনোদিন মানা যায়? বাপের কাছে 500 টাকা চাইছে, বাপ দেয় নাই। এই হযরতপুর আমানুল্লাহ আমানের এলাকায় ঈদের দিন সকাল ছেলে 500 টাকা বাবার কাছে চাইছে, দেয় নাই। অ্যাডিক্টেড ছেলে ছিল, অ্যাডিক্টেড, কোমর থেকে বের করে বাপ করে দিছে। আপনি নাউজুবিল্লাহ করেন কেন? পেপারে আছে, পেপারে, আমি পেপার দেখে বলতেছি আপনাদেরকে। আল্লাহর রসুল বলছেন, আল্লাহ বলছেন পুত পবিত্র করব তোমাদেরকে দুই ভাবে। এই জন্যই তো আগে শুনতাম ভূমিকম্প 10-12 বৎসরে একবার আসতো। আরে 2024-এ কয়বার ভূমিকম্প আসছে বাংলাদেশে? নেটে সার্চ দিয়া দেখেন কয়বার আসছে। 2025-এ এই পর্যন্ত কয়বার হয়ে গেছে? গত 3 সপ্তাহ আগেও ভূমিকম্প আসছে। এত মাত্রা বাড়তেছে কেন? এই জন্য পবিত্র করবে, পবিত্র। এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি, আর নিজেদের পরিবেশটা ইসলামিক বানাই, পরিচয়পত্র সংগ্রহ করি, ইউনিফর্ম সংগ্রহ করি, পড়ি। নাইলে কখন মৌত চলে আসবে, কবরে চলে যাব। দুনিয়াওয়ালারা কয়েকদিনই চোখের পানি ঝরাবে। আমি প্রমাণ দিতে পারি, এইখানে একজনও নাই ডেলি বাপের জন্য 2 রাকাত নফল পড়া পাঠায়, একজনও এখানে নাই। অল্প কয়েকদিনই চোখের পানি ঝরাইছে, তারপরে বাপ ভুলা গেছে। এখন 2 রাকাত ডেলি নফল পড়বে, পয়রা বাপকে সোয়াব পাঠাবে, এখানে একজনও নাই। শুধু 2 দিন চোখের পানি ঝরাবে। রাগ হয়ে গেলেন? আছেন কেউ যে আমি ডেলি বাপের জন্য 2 রাকাত পড়া পাঠাই, ডেলি 3 বার সূরা ইখলাস পড়া বলি আল্লাহ 1 খতম কোরআনের সোয়াব বলে হবে শুনছি, আমার বাবারে দিয়েন, নাইলে অর্ধেক বাবারে দিয়েন, অর্ধেক মায়েরে দিয়েন। 3 বার তো সূরা ইখলাস ডেলি মা বাবার জন্য কেউ পড়ে না। কেউ তো নাই এখানে যে ডেলি 2 টাকা সদকা করে, মা বাবার জন্য দান করে ডেলি 2 টাকা। অভ্যস্ত, যতক্ষণ পর্যন্ত আমি দান না করব ওই দিনে আমার ভাত হজম হবে না। আমি ডেলি মা বাবার নামে 2 টাকা দান করি। 2 টাকা তো ভিক্ষুকও করতে পারে, কেননা ভিক্ষুক তো 5 টাকার কমে ভিক্ষা নেয় না। 5 টাকার কমে ভিক্ষা নেয়? আমার তো মনে হয় আজকাল নেয় না ভিক্ষুক, নেয় নাকি? 2 টাকা দিলে 10 বার দেখে, ঠিক না? যে এটা করতে গেলো 2 টাকা, সারাদিন ভিক্ষা করে আমি কয় টাকা পাবো? 2 টাকা যদি দেয় তো ও তো চিন্তা করে 5-এর কমে যেন কেউ না দেয়। এখন তো এরকম ট্রেডিশনওয়ালা ভিক্ষুক আছে, হইতে পারে 2 টাকা দিলে আপনারা 10 টাকা বাড়ি করে দিতেও পারে, যে ধরেন আমার চেয়ে বড় ভিক্ষুক আপনি লন 10 টাকা। আছে না? হ্যাঁ, এরকম গার্তারা ভিক্ষুকও থাকতে পারে। কি বলেন? 10 টাকা বা 2 টাকা বাইর করে দিলে 10 টাকা বাইর করে দিলেন, আমার চেয়ে বড় দেখা যায় আপনি, গরিব লয়ে যান, ঠিক না? কিন্তু আমরা 2 টাকাকে দান করি। আসেন তওবা করি, পরিবেশটাকে দিনদার বানাই, ইসলামওয়ালা বানাই, ইসলামওয়ালা বানাই। এটাই আমাদের পরিচয়, ইসলামই আমাদের পরিচয়, উম্মতে মুহাম্মদী আমাদের পরিচয়। হ্যাঁ, সময় নাই, আবার আসলে শোনা মনে।
উম্মতে মুহাম্মদীর পরিচয় যদি আসলেই প্রমাণ করতে পারেন তো কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আমি ফেরেশতাদের প্রটোকল দিয়ে তোকে উঠায় আনবো। দুনিয়া দেখবে, সৃষ্টি দেখবে, তোকে প্রটোকল দিতেছে ফেরেশতা, আগে পিছে ডাইনে বামে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে তোকে উঠাবো। বানাবেন পরিবেশ? তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আলহামদুলিল্লাহ। নামান পরিবেশ বানান। আলেম ওলামারা আমাদের দেশে যত আছে দুনিয়ার কোনো দেশে এত নাই। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নেই। আপনাদের সন্তানই বহুত আছে আলেম ওলামা এই এলাকায়। ওদেরকে দিয়া বলেন, বেটা দূরে যাস না, আমাদের কাছেই থাক, আয় তোদের শ্রম দিয়ে আমাদেরকে একটা পরিবেশ বানায় দেয়। আপনারা এক হাত বাড়বেন, ওরা দুই হাত বাড়বে। আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ান না দেখে ওরা বাড়তে পারে না, ওরা এদিক ওদিক ঘুরতেছে। খালি একটা পরিবেশ বানান। এখানে শুধু একবার ইসলামী প্রোগ্রাম করে নেবেন তাতে কিচ্ছু হবে না। পরিবেশ বানান, নিজের ছেলেদেরকে কাজে লাগান, মহল্লার ইউনিয়নের আলেমদেরকে, এইখানে যত ওলামায়ে কেরাম আছে আইম্মায়ে মাসাজিদিন, এদের কাজে লাগায়া বলেন আমাদেরকে একটা পরিচয়, একটা পরিবেশ বানায় দাও তোমরা। আমরা যেন কবরে যাওয়ার পরে, হ্যাঁ আছে, লম্বা হয়ে যেতেছে তারপরও বলতেছি, আছে কিছু লোক হাদিসে আছে, কবরে যাবে, মুনকের নাকির আসবে, মুনকের আর নাকির যখন আসবে তো ওকে ডিস্টার্ব করতে দিবে না, বরং বলবে কাগজ কলম দে, কি জিজ্ঞাসা করবি আমরা জবাব লেখা দিয়া দিতেছি, চল এইখান থেকে। বলবে আমরা তো মুর্দাকে জিজ্ঞাসা করতে আসছি, আমরা লেখা দিছি পোষায় না, তো জিজ্ঞাসা করবে তোর পরিচয় কি। তো যখন পরিচয় দিবে তো মুনকার নাকির লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। প্রথম ফজরের নামাজ পরিচয় দিবে, আমি ফজরের নামাজ সরেন থেকে। আসরের নামাজ পরিচয় দিবে, এশারের নামাজ পরিচয় দিবে, কোরআন একদিক থেকে পরিচয় দিবে, তসবিহ একদিক থেকে পরিচয় দিবে, তাহলিল একদিক থেকে পরিচয় দিবে। নেক আমল যখন একাধারে পরিচয় দেওয়া শুরু করবে, ওরা বলবে ছেড়া দে মা, কান্দা বাছি, উল্টা দৈরা বয়ে কিনা আল্লাহই জানে, চলে যাবে। আল্লাহরে জিজ্ঞেস করবে আল্লাহ কি, ঠিকই আছে। না জিগে ফট করে জিগাইতে গেছিস কেন? আগে দম লইতি তারপরে জিজ্ঞেস করতি, যাই ডাইরেক্ট অ্যাকশন, তাহলে তো এরকমই হইব। চিনো সেটা কে আইছে, বাকিটা আল্লাহ বোঝাবে। আল্লাহ সত্য বানান পরিবেশ, গ্রহণ করেন আইডি, পড়েন ইউনিফর্ম। দুনিয়ায় সুখ মিলল আর না মিলল ইনশাল্লাহ কবরে মিলবে। কবরে যত হাজার বৎসরই থাকুক না কেন, যে আসল পরিচয় নিয়ে গেছে ওর কাছে লাগবো, চোখটা বন্ধ হইলো আর খুললাম। অনেক সময় না বইতে বইতে জটকা লাগে, ঘুমায়া পরে আবার জটকায় কি হয়, ঘুম ভাঙা যে ওর কাছে এতটুক লাগবে। এই জন্যই তো কবরতে উঠা বলবে ফেরেশতাদেরকে, এত তাড়াতাড়ি কাঁচা ঘুমের থেকে উঠাইলা কেন? তো ফেরেশতা বলবে 30,000 ঘুমাইলি, বৎসর ঘুমাইলি, এখনো কাঁচা, এটা পাকবো কবে? ওর কাছে মনে হবে জটকা লাগছে, কিন্তু পার হয়ে গেছে কতদিন, এরম মনে হবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আমরা আলেম ওলামাদের সহযোগিতায়, নিজেদের ছেলেদের সহযোগিতায়, আইম্মায়ে মাসাজিদিনের সহযোগিতায় আমরা একটা পরিবেশ মহল্লায় বানাই। ইনশাআল্লাহ আমাদের ছেলেরাও বেঁচে যাবে, মেয়েরও বেঁচে যাবে, পুরুষও বেঁচে যাবে, নারীও বেঁচে যাবে। নইলে একদিন আমাদের সব হারায় যাবে, সব হারায় যাবে। হারায় যাইতে শুরু করছে, আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না। প্রমাণ দিব, লাইক যদি করতো ওর চুলের স্টাইল এরকম হইতো কেন? লাইক যদি করতো 14 তারিখ উদযাপন করতো কেন?
ওর জন্য তো জান্নাতে এভরিডে 100 বার 14 তারিখ আছে, ডেলি জান্নাতে 100 বার ভালোবাসা ডে হবে না, ভালোবাসা কলিং হবে। 100 বার ওর কাছে ভিডিও কল আসবে, আয় আমার কাছে দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বেশি করলে বুড়া মানুষও জওয়ান হয়ে যাব, বাড়ি যেয়ে খালি চিন্তা করব কবে যামু, হুজুরে শুনাইলো কি ঠিক না, হ্যাঁ একবারে তাক লাগায় দিল, মাথা নষ্ট। এই জন্য বেশি শুনাইতেছি না, ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি থাকবে জান্নাতে, কামে লাগাই দিব না। দুনিয়ার মতো কি পাওয়ার ব্যাংকে জমা করে রাখবো নাকি, ডেলি 100 বার ব্যবহার করবে। তাহলে 14 তারিখ উদযাপন করতো না, 31st নাইট করতো না, বিজাতির আদর্শে কোনোদিন আদর্শবান হইতো না, বরং জুতার মাথায় রেখা উড়াইয়া দিত আর বলতো আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি। তুই চিনিস না আমি কে, তুই চিনিস না আমি কে, যে হাত উঠাইলে ফেরেশতা নাইমা আসে, যে দৌড়াইলে সমুদ্র জাগা দিয়া দেয়, হ্যাঁ যে এইখান থেকে বৈশা সূর্যকে হ্যাক করতে পারে, তুই চিনিস না আমি কে। এই জন্য তওবা করব তো, বানাবেন তো পরিবেশ, হ্যাঁ শুরু কদম হলো মসজিদ, 5 ওয়াক্ত মুসল্লি দিয়া পড়া দেন। আজকে মসজিদ খালি, বাড়ি ভরা, এই জন্যই আল্লাহ বাড়ি খালি করতেছে, মসজিদ খালি। আল্লাহ ডাইকো আমাদেরকে আনতে পারতেছেন না, বলেন তাইলে আমাদের পক্ষে থাকে তো থাকে কি করে? মালিক যদি ডাইকো কর্মচারীদেরকে না আনতে পারে তো ওই মালিকের অবস্থা হয়তো হয় কি, একটু আমাকে যুক্তি দিয়ে বুঝান, ওই মালিকের অবস্থা কিরকম হয়, ওই ফ্যাক্টরি কি করে চলে? আল্লাহ তো ডাইকা আমাদেরকে 5 বেলা আনতে পারতেছে না, তাহলে আল্লাহ আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? আজকে আমাদের দোয়া কবুল হয় না তো হয় না কেন? এই জন্য হয় না, 90% মুসলমান নামাজ পড়ে না, জুমার দিন পর্যন্ত পড়ে না 100% মুসলমান, উর্দে 30% পড়ে, রমজানে পর্যন্ত পড়ে না, উর্দে 30-40% পড়ে, বাকি 60-70% পড়ে না। আমি তো বাড়ায়া বাড়ায়া বলতেছি, তাহলে আপনার সাথে আল্লাহ থাকে কি করে? বড়বেন মসজিদ, হ্যাঁ কি বলেন, বুঝাইতে পারলাম? বড়বেন পাক্কা যে আজকের থেকে আমরা মসজিদ ভরব, হ্যাঁ সবাই হাত উঠাইতেছেন, আরে ভাই আরে বড়েন বড়েন বড়েন, নামান, নাহলে বাড়ি খালি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কালকে সমাবেশ আছে সরোয়ার্দী উদ্যানে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। আমরা আসলেই যাওয়া উচিত মুসলমান হিসাবে। আসলে তো একটা কথা বললে সত্য এটাই, কখনো দাম বাড়াইতে গেলে আবার দাম কইমও যায়। কি দাম বাড়াইতে গেলে দাম বাড়াইতে গেলে দাম কইমও যায়। তো মদনগঞ্জ থেকে গাড়ি যাবে যেই দিকে, এটা আসল বিষয়টা হলো নারী বিষয়ক সংস্কার, নারীদেরকে ইজ্জত দিতে চাইতেছে। আসলেই কি ইজ্জত দিতে চাইতেছে না? আসলেই নারীরাও বসতেছে না যে ওদেরকে ইজ্জত দিতে চাইতেছে না বেইজ্জত করতে চাইতেছে? আমার কাছে সময় নাই, আমি দুনিয়া ঘুরে, আমি 103টা দেশ দেখছি। কয়টা? আপনাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আমি 7টা মহাদেশ দেখছি। অহংকার করে বলতেছি না, বৎসরে আমার এরকম 2-1 বার যায়, হয়তো আমি না দুপুরের খানা খাই এক মহাদেশে, রাত্রেরটা আরেক মহাদেশে।
মাঝে মাঝে 3 বেলাও খাওয়া হয়। সকালে নাস্তা এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। আর আমেরিকা যাওয়ার সময় এটাই হয়, সকালে নাস্তা হয় এশিয়া মহাদেশে, দুপুরে যখন খাওয়ান দেয় তখন প্লেনটা ইউরোপের উপরে থাকে, আর নাইমা যখন খাই তখন তো আমেরিকা মহাদেশেই। আমি গুড়া বলতেছি, নারী সংস্কার দিয়ে নারীদের দাম বাড়াইতেছে না, নারীরা বসতেছে না। আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যাদের দিকে তাকায়া বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে। নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে? নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই। নারী তো টিস্যু, সারা দুনিয়ার টিস্যু। আমি প্রমাণ দিব, টিস্যু কি কি শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে, মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে, স্ত্রী হইলে হায় 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 হায়, স্বামীর সাক্ষী তার পক্ষে, স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে। যে স্ত্রী স্বামীকে ভালো বলবে, আল্লাহ বলে আমিও লেখা দিলাম এটা বালা। এর চেয়ে বড় সম্মান কোথেকে দিবে? আমাদেরকে বোঝায়। আর যারা এটা করতেছে ওরা এটা ভাইবেই করতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো সিল মারা হয়ে গেছি, আমরা তো ডুবেই গেছি, বাকি ঘরের টিরে ডুবাইয়া ছাড়বো, এর আগে আমরা ক্ষান্ত হব না। এটাই, নাহলে কেন হবে এই সমাজে? নারীর ইজ্জত ইউরোপে, আমেরিকা, কানাডা, আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে নেয়। ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নেয়। চ্যালেঞ্জ আমার সাথে, ওদের সাথে। স্বামীর নারীর ইজ্জত ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে না, পারবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, বোরকা পড়ায়া নিয়ে আসতে পারবো এখানে। ও নিজে বলবে, আমার জীবনের কাহিনী মনে আছে, লম্বা না হয়ে যায়, আমার আবার যাইতেও হবে। আমি ফ্রান্সে এক মেয়েকে, মহিলাকে চিনি, ও মুসলমান হয়েছে স্বামী মুসলমানে হওয়ার 10 বছর পরে। ওর নাম হলো বেলাল, থাকে প্যারিসে। আমি ফ্রান্সে 2 বার গেছি, এন্টার ইউরোপ তো গেছি, ফ্রান্সে আমি 2 বার গেছি। ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার, ভালো পরিচয়। 10 বছর পর স্ত্রী মুসলমান হয়েছে। তো একদিন আমাকে বলতেছিল, মুফতি সাহেব, আমি তখন ফ্রান্সে ছিলাম, তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি। আমি কেন? আমার স্ত্রী আইসা আমারে তোলাই করার মতো তোলাই করছে। আমি মানি, তুই বাইঙ্গা বল। আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়া, তো আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল তুই কই নিয়ে গেলি আমাকে? যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে যা দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়া চাটতেছে। ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি এখানে, যারা থুতু দিয়ে আসছে, ওরা সুখ পায় নাই। এটার নাম সুখ? 3W কোনো গ্যারান্টি নাই, এটার নাম হলো সুখ। হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। জানেন এই প্রবাদ বাক্য? 3W কোনো গ্যারান্টি নেই। কয়টা? একটা দেশ আছে 3W কোনো গ্যারান্টি নেই। কি নেই? ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, সবার বকুল তোলে ছাতা। আর বিকালে চাকরি করে আসছে, সকালে যায় দেয় চাকরি নাই, ওয়ার্ক ডব্লিউ। আর আরেকটা আছে, আরেকটা ডব্লিউ আছে, আরেকটা ডব্লিউ আছে। কি? আরে বোঝেন, এটারও কোনো গ্যারান্টি নাই। সকালে থুয়ে আইছে, বিকালে দেখে নাই। এটার নাম ইজ্জত? হ্যাঁ, আমরা তো একটা লই জান দিয়া দিলাম, ঠিক না? হ্যাঁ,
এত ইজ্জত দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না, ঠিক না? কিন্তু মন তো চায়, শরীর বুড়া হইলে কি, মন তো বুড়া হয় না, ঠিক না? আমরা তো এত ইজ্জত দিলাম, ঠিক না? এই ইজ্জত দুনিয়াতে কে দিছে? মেয়েদেরকে ইসলাম দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। আমরা শিখি না এদিকে, না জানি কোত্থেকে শুরু হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।